লক্ষ্মীচাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপির দেওয়া পাঞ্জাবিটি পরে দীপ আসে আর ঝাঁপি অবাক হয়ে যায় আমার দেওয়া পাঞ্জাবিটা পরে এসছে তাই বলে। তখন ও ননদ কাছায় আসে আর বলে, ঝাঁপি রে তোর তো ভাগ্য খুলে গেছে, মা লক্ষ্মী ছাড়া তোর পাশে সহায় আছে তাই বলে। আর তখন ও ঠাকুরের সামনে হাত জোড় করে। আর অন্যদিকে দেখা যায় যে রাগ করে একটা চেয়ারে বসে আছে। আর তখন দীপ তাকালে দেখতে পায়, তখন দীপ ওকে ডাকতে যায়, বলে চলো অঞ্জলি দিবে না মায়ের সামনে। তখন বলে যে না আমি দিব না, তুমি যাও। তখন বলে কেন দিবে না, চলো। তখন ঠিক ওখানে চুন্নি চলে আসে আর বলে, দাদা ভাই চল তাড়াতাড়ি, দেরি হয়েছে, সবাই অপেক্ষা করছে বলে ওর হাত ধরে নিয়ে চলে যায় আর গিয়ে ঝাঁপির পাশে গিয়ে দাঁড়ায়। আর তখন হাত জোর করে দুজনে ওখানে দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন চুন্নি বলে, দাদা ভাইটার তো সলভ করে দিলাম একই রকম জামা পাঞ্জাবি পরাতে, কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে দিদি ভাই আর নীলুদাও একই রঙের পাঞ্জাবি আর শাড়ি পরেছে, কিন্তু এটা কিসের কেস আমি দেখতেই হবে এবার গুরুত্ব করে এটা, ওসব বলে। অন্যদিকে পেছন থেকে ইনকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ঝাঁপি আর দীপ পাশাপাশি দাঁড়িয়ে আছে। তখন বলে, তুমি দেখো আমি যেন পরের বছর এদেরকে আলাদা করতে পারি, ঝাঁপি যেটা চাইছে সেটা যেন না হয়, আমি যেন দ্বীপের পাশে যেন আমি দাঁড়াতে পারি, আমি যেন ওর বউ হয়ে থাকতে পারি, এসব বলে। তখন সেখান থেকে সবাই চলে যায়, অঞ্জলি দেওয়া হয়ে গেল। আর ঝাঁপি দাঁড়িয়ে থাকে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখে যে দীপ ওর সামনে দাঁড়িয়ে আছে আর কথা বলছে। তখন সেখানে কাঁসায় আসে আর ঝাঁপির গায়ে হাত দেয়। তখন বলে, কিরে ঝাঁপি হাঁকড়ে এদিকে কী দেখছিস? তখন ঝাঁপি বলে, স্বপ্ন দেখছিলাম গো, স্বপ্ন। তখন বলে, স্বপ্ন দেখছিলি তো? হ্যাঁ, যদি স্বপ্নের মতো যদি জীবনটা হতো তাহলে কতই না ভালো হতো বলো। অন্যদিকে দেখা যায় যে ইনকা মন খারাপ করে দাঁড়িয়ে কান্না করছে। তখন দীপ সেখানে যায় আর বলে, কী গো ইনকা তুমি এখানে কান্না করছো কেন? তখন বলে, কেন কান্না করছো তুমি ভালোই জানো। তখন বলে যে আমি জানি তো তোমার দেওয়া পাঞ্জাবিটা আমার পরনে হয়নি বলে, আর আমি ঝাঁপির দেওয়া পাঞ্জাবিটা পরেছি বলে, তুমি তো জানো আমি তোমার দেওয়া পাঞ্জাবিটা পরতাম, কিন্তু কি করব বলো, সেখানে তো কিছু করার ছিল না, আমার ঝাঁপির দেওয়া পাঞ্জাবিটা পরতে হলো, কারণ তোমার দেওয়া পাঞ্জাবিটা গায়ে হলো না বলে আমি কি ইচ্ছা করে পরলাম? দেখো তুমি কান্না করো না, একটা পাঞ্জাবি তো এই সুতোর ফোন, এটা নিয়ে তুমি এত কেন ই করছো? এই মনটা তো তোমার, এই মনটা তো তোমাকেই দিয়ে দিয়েছি। তখন বলে, মনটা দিয়ে দিয়েছো কেন? আজ তুমি ওর জায়গায় দাঁড়িয়ে থাকো, আজ তুমি ওখানে গিয়ে ওর ঠেলা সামলাচ্ছো, কাল ওর পাশে দাঁড়াচ্ছ। তুমি বলে যে চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। তখন বলে, আমাকে ছেলে ভুলানোর মতো কথা বলো না, এখনই বলবে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি, এখনই দেখবো যে ঝাঁপি কোনো বিপদে পড়েছে আর তুমি সে ওর কাছে চলে যাবে। তখন বলে, না আমি যাব না। তখন ইনকা বলে যে কি আমি মায়ের কাছে যাব। তখন দীপ বলে, তুমি তোমার মায়ের কাছে যাবে, সেখানে তো আমি আটকাতে পারি না, তোমার মন খারাপ করছে যাও, কিন্তু তুমি কালকেই চলে এসো, প্রত্যেকটা পুজো আমি তোমার সঙ্গে কাটাতে চাই। ঠিক তখন সেখানে ঝাঁপি এবং কাঁসায় চুন্নি রান্না সবাই চলে আসে আর বলে প্রসাদ খাওয়ার জন্য। তখন বলে যে কি না আমি খাবো না বলে চলে সরে আসলে কাঁসায় বলে, কেন খাবে না? তখন দীপ বলে, খাবে না মানে আমি তোকে দেখাচ্ছি মজা বলে কাঁসায় জোর করে দীপকে খাইয়ে দেয় আর দীপ সেখান থেকে চলে যায়। তখন ঝাঁপি কাঁসাকে বলে, না এই প্রসাদ তো নিয়ে যাও, ওকে খেয়ে দেও বলে সেখান থেকে সবাই চলে যায়। আর ঝাঁপি দাঁড়িয়ে ইনকাকে বলে, ইনকা বেশি আমার দিকে কাঠি নাড়ো না, বুঝতে পেরেছো? যদি তুমি নিজে সাবধান হতে, একটা কথা বলে রাখি, তুমি যত যাই করো না কেন আমার বিরুদ্ধে তুমি কিছু করতে পারবে না, যত করবে তত নিজেই পস্তাবে। তখন ইনকা বলে, ঠিক আছে দেখছি, তোমার সব থেকে স্বপ্নের জিনিস সাথে সে ঠেলা গাড়ি তো আমি ধ্বংস করে দেবো বলে ওখানে রনিতকে ফোন করে। অন্যদিকে দেখা যায় যে সবাই চলে আসে ঝাঁপির দোকানে খাবার কেনার জন্য, আর দুটো ছেলে আসে ভ্লগ করার জন্য আর বলে, দিদি এ তোমার ঘরের এই রান্না খেয়ে আমাদের পেট খারাপ করবে না তো? তখন বলে, না তুমি একটু খেয়ে দেখো আর তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তখন দুটো ছেলে আসে আর বলে, আমাদেরকে 2 প্লেট খাবার দেন তো। আর তখন 2 প্লেট খাবার দিলে সেই ছেলে দুটো ওখানে খাবারে মিশিয়ে দেয় আরশোলা আর বলে, কি খাবার দিয়েছে? এ তো আরশোলা মেশানো আছে। তখন ঝাঁপি বলে, আরশোলা মেশানো আছে মানে? আমি আপনাদেরকে খাবার দিলাম আর এরকম আরশোলা থাকবে আমি দেখতে হবে না খাবার সার্ভ করার সময়তে? আপনারা মিথ্যা কথা বলছেন কেন? তখন ছেলে দুটো সবাইকে উস্কায় আর বলে, এদের খাবার খায়েন না, ওরা তখন সাপ মারা ব্যাং মারা সব খাবারে মিশিয়ে দেবে, এইসব কথা বলতে থাকেন। তখন ওখানে ইনকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে ছেলেগুলোকে কী করে বলেছে, মুস্কালছে, ফোন করে বলেছে যে তুমি যখন ভ্লগ করবে সে ছোটো ছোটো বাচ্চারা তখন ঠিক ওই টাইমেই যাবে আর তুমি ওই খাবারে আরশোলা মিশিয়ে দিয়ে সবাইকে উত্তেজিত করবে। তখন বলেছে ঠিক আছে, আর পয়সাটা আমি পরে দিয়ে দেবো। অন্যদিকে দেখা যায় যে দীপ আসে সেখানে আর সবাইকে বলে, ভ্লগ করছে যারা তাদেরকে বলে, ভ্লগ ট্লগ ছাড়ো তো, এখান থেকে যাও তোমরা, আর ওদেরকে থামায়। তখন দীপ ঝাঁপিকে ডাকায়, ঝাঁপি শোন কী হয়েছে আমাকে খুলে একটু বল। তখন খাবারের প্লেটটা নিয়ে আসার বলে, তুমি বলো এইভাবে খাবার সার্ভ করেছি আর দুটো এত বড় বড় আরশোলা থাকবে, আমি কি দেখতে পাবো না? আমি দেখে শুনে দিয়ে দেবো, তুমি বলো। তখন দীপ বলে, এটা তো কেউ দিয়ে মিশিয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে, এখনও অনেক দূর ছেলে দুটো পালাতে পারেনি, চল আমরা এখনই যাচ্ছি বলে পিছু পিছু নিতে গেলে দেখে যে ওরা দৌড়ে পালাচ্ছে। তখন একটা মোটরসাইকেল পায়, মোটরসাইকেলে দুজনেই যেতে থাকে।
থাকে। তখন যেতে যেতে দীপ বলে আর ওদেরকে তো হারিয়ে ফেলাম, কোথায় খুঁজবো? তখন বলে যে তুমি চলো তো, ঠিক খুঁজে পাবো। অন্যদিকে দেখা যায় যে ওদেরকে ইনকা টাকা দিচ্ছে আর ওরা টাকাটা নিচ্ছে। ইনকা সেখান থেকে চলে গেলে ঝাঁপি ওখানে পৌঁছে যায়। ঝাঁপি আর দীপ তখন বলে এই ছেলে শোনো। তখন ওদেরকে দেখে অবাক হয়ে যায়। তখন বলে তোমাদেরকে টাকা কে দিল? তখন ছেলে দুটো সব কিছু ওদেরকে বলে দেয়। তো আজকের পর্বটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।